জায়ন যখন জেনোয়া শহরের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকল তখন সূর্য ডুবছে। তার পোশাকে এখনও নেকড়ের শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু তার হাঁটার ধরনে এসেছে এক অদ্ভুত পরিবর্তন। আগে যেখানে সে মাথা নিচু করে চলত, এখন তার মেরুদণ্ড একদম সোজা, চোখে এক শান্ত আত্মবিশ্বাস। ফটকের রক্ষীরা তাকে দেখে হাসাহাসি শুরু করল। এই যে আমাদের বাতিল বীর, কি অবস্থা? বনের ধারে গিয়ে কি ইঁদুরের ভয়ে পড়ে গিয়েছিলে? গায়ে এত রক্ত কেন? একজন রক্ষী ব্যঙ্গ করে বলল। জায়ন কোনো উত্তর দিল না, সে কেবল তাদের পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করল, সে এখন ওই রক্ষীদের পেশির নড়াচড়া এবং তাদের নিঃশ্বাসের শব্দও পরিষ্কার শুনতে পাচ্ছে। সিস্টেমের ফিজিক্যাল স্ট্রেংথ +5 তাকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল করে তুলেছে। পরদিন সকালে সে যখন একাডেমির প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছাল, তখন সেখানে ছিল উপচে পড়া ভিড়। আজ ছিল পাওয়ার মেজারমেন্ট বা শক্তি পরীক্ষার দিন। একাডেমির সবচেয়ে শক্তিশালী ছাত্র কাসপার পাথরের একটি বড় চাইকে এক ঘুষিতে ধুলোয় মিশিয়ে দিল। চারদিকে হাততালির রোল উঠল। কাসপার ঘুরে তাকিয়ে জায়নকে দেখতে পেল। আরে জায়ন, তুমিও কি আজ লাইনের শেষে দাঁড়াবে, নাকি মোমবাতি নেভানোর প্র্যাকটিস করে আমাদের বিনোদন দেবে? কাসপার অট্ট হাসি দিল। ঠিক তখন জায়নের চোখের সামনে সিস্টেমের পর্দা ভেসে উঠল। নতুন টাস্ক, অপমানের জবাব। মিশন, কাসপারের চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং তাকে পরাজিত না করেও আপনার প্রকৃত শক্তি প্রদর্শন করুন। পুরস্কার 10 এক্সপি এবং নতুন স্কিল শ্যাডো স্টেপ। জায়ন ধীর পায়ে সামনে এগিয়ে গেল। সে কাসপারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, পাথর ভাঙ্গা শক্তির পরিচয় হতে পারে, কিন্তু কৌশলের নয়। তুমি কি চাও আমি তোমার ওই ধ্বংস করা পাথরের ধুলোবালি বাতাসের এক ঝাপটায় পরিষ্কার করে দিই? সবাই হাসিতে ফেটে পড়ল, কিন্তু জায়ন যখন হাতটা তুলল, তার আংটিটি একবার নীল আলোয় জ্বলে উঠল। সে তার ভেতরে থাকা সেই সামান্য কম্পন শক্তিকে সিস্টের দেওয়া নতুন স্ট্রেংথের সাথে যুক্ত করল। হঠাৎ এক প্রচণ্ড বাতাসের ঝাপটা পুরো মাঠকে কাঁপিয়ে দিল। পাথরের ধুলোগুলো কেবল পরিষ্কারই হল না, বরং সেই বাতাসের চাপে কাসপার 3 পা পিছিয়ে যেতে বাধ্য হল। পুরো মাঠ মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষক এবং ছাত্ররা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। যে ছেলেটা একটা মোমবাতি নেভাতে পারত না, সে কিভাবে এতটা শক্তিশালী বায়ুপ্রবাহ তৈরি করল? জায়ন মনে মনে হাসল। সে বুঝতে পারল, সিস্টেম কেবল তাকে শক্তিই দিচ্ছে না, তার পুরনো ক্ষুদ্র ক্ষমতাকেও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তবে ভিড়ের মধ্যে থেকে একজন গম্ভীর মানুষ জায়নের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন। তিনি একাডেমির প্রধান মাস্টার। তিনি বুঝতে পারলেন, এই ছেলের ভেতরে এমন কিছু জেগে উঠেছে যা জেনোয়া শহরের শান্ত পরিবেশকে বদলে দিতে পারে। প্র্যাকটিস গ্রাউন্ডে ধুলোবালি যখন থিতিয়ে এলো, তখনও চারপাশ নিস্তব্ধ। কাসপার রাগে অপমানে গজগজ করতে করতে মার ছাড়ল, কিন্তু একাডেমির প্রধান মাস্টার অ্যালারিক নড়লেন না। তার অভিজ্ঞ চোখ দুটি জায়নের প্রতিটি পদক্ষেপ খুঁটিয়ে দেখছিল। তিনি বুঝতে পারছিলেন, এতকাল যে ছেলেটিকে সবাই অযোগ্য বলে জানত, তার ভেতরে এমন কোনো বিবর্তন ঘটেছে যা জেনোয়া শহরের প্রচলিত জাদুর নিয়মের বাইরে। জায়ন যখন ভিড় ঠেলে নিজের হোস্টেলের দিকে রওনা দিল, ঠিক তখনই একজন সিনিয়র ছাত্র তার সামনে এসে দাঁড়াল। জায়ন, প্রধান মাস্টার অ্যালারিক তোমাকে এখনই তার ব্যক্তিগত কক্ষে ডেকেছেন। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। মাস্টার অ্যালারিকের ঘরে দাগ পাওয়া মানে হয় অনেক বড় সম্মান, না হয় বড় বিপদ। জায়ন বুকটা শক্ত করল। সে জানত, এই পরিবর্তন কারো না কারো চোখে পড়বেই। মাস্টার অ্যালারিকের কক্ষে ঢুকতেই এক ধরনের ভারী নীরবতা অনুভব করল সে। মাস্টার অ্যালারিক জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। জায়ন ঢুকতেই তিনি ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন। 17 বছর ধরে এই একাডেমিতে তোমাকে আমি দেখছি, কিন্তু আজ তুমি যা করলে, সেই বাতাসের তীব্রতা কোনো সাধারণ কম্পন ছিল না। তোমার ভেতরে কি চলছে? কোনো নিষিদ্ধ উপায় অবলম্বন করেছ কি? অ্যালারিকের প্রশ্নটা ছিল তীরের মতো সরাসরি। জায়ন জানত সে সিস্টেমের কথা বলতে পারবে না। সে শান্তভাবে উত্তর দিল, মাস্টার, অযোগ্য হিসেবে বেঁচে থাকাটা খুব যন্ত্রণার। আমি কেবল আমার সীমাবদ্ধতাকে ভেঙে ফেলার চেষ্টা করছি। নিজের প্রতিটি স্পন্দনকে কাজে লাগাতে শিখেছি মাত্র। অ্যালারিক কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন, যেন জায়নের মনের গভীরতা মাপার চেষ্টা করছেন। তারপর গম্ভীর গলায় বললেন, সতর্ক থেকো। জেনোয়া একাডেমি যেমন প্রতিভাকে সম্মান করে, তেমনি অস্বাভাবিক কিছু দেখলে তা ধ্বংস করতেও দ্বিধা করে না। যারা তোমার এই হঠাৎ উত্থান সহ্য করতে পারবে না, তারা তোমার পথে ফাঁদ পাতবে। মাস্টার অ্যালারিক তাকে চলে যাওয়ার অনুমতি দিলেন। ঘর থেকে বেরোতেই জায়নের চোখের সামনে সিস্টেমের নীল পর্দা ঝিলিক দিয়ে উঠল।
প্রতিকূল পরিস্থিতি শনাক্ত হয়েছে। টার্গেট কাসপার এবং তার দল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মিশন আগামীকালের অ্যানুয়াল কমব্যাট টেস্টে অংশ নিন এবং আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করুন। 15 এক্সপি এবং ফিজিক্যাল রিফ্লেক্স +10। জায়ন তার ঘরের দিকে ফেরার সময় অনুভব করল ছায়ার মতো কেউ তাকে অনুসরণ করছে। সে হুট করে একটি মোড়ে দ্রুত বাঁক নিয়ে দেয়ালের আড়ালে ওত পেতে রইল। কয়েক সেকেন্ড পরেই কাসপারের চেলা হিউগো হন্তদন্ত হয়ে সেখানে এসে থামল। জায়ন পিছন থেকে হিউগোর ঘাড় চেপে ধরল। সিস্টেমের শক্তিতে বলীয়ান হয় সে অনুভব করল হিউগোর শরীরটা এখন তার কাছে বড্ড দুর্বল। আমার পেছনে গোয়েন্দাগিরি করে লাভ নেই হিউগো। কাসপারকে গিয়ে বলিস কালকের লড়াইটা শুধু প্র্যাকটিস হবে না, ওটা হবে ওর অহংকার ভাঙার লড়াই, জায়ন হিমশীতল কণ্ঠে বলল। জায়নের হাতের সামান্য চাপে হিউগো যন্ত্রণায় কোকিয়ে উঠল। যে জায়নকে সে প্রতিদিন অপমান করত তার চোখে আজ আগুনের শিখা দেখে সে ভয়ে কুঁকড়ে গেল। জায়ন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের ঘরে ঘুঁটে দরজা বন্ধ করে দিল। সেদিন রাতে জায়ন তার হাতের আংটিটার দিকে তাকিয়ে বিড়বিড় করল, সবাই ভাবছে আমি শুধু একটু শক্তিশালী হয়েছি, কিন্তু কাল আমি দেখাব অযোগ্যর লড়াই কতটা ভয়ঙ্কর হতে পারে। জায়ন বুঝতে পারল আগামীকালের লড়াইটা কেবল কাসপারের সাথে নয়, বরং এটি তার নতুন পরিচয় বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ। সেদিন রাত্রে জায়নের চোখে ঘুম ছিল না। তার মনের মধ্যে শুধু সিস্টেমের সেই বার্তাগুলো ঘুরছিল। সে জানত আগামীকালকের অ্যানুয়াল কমব্যাট টেস্ট কেবল তার যোগ্যতার প্রমাণ নয়, বরং এটি তার বিশ্বজুড়ে নিজের নতুন পরিচয় ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ হতে যাচ্ছে। পরের দিন সকালে জেনোয়া একাডেমির বিশাল অ্যারেনাতে যখন জায়ন পা রাখল, চারদিকে এক উত্তেজনার কম্পন অনুভব করা যাচ্ছিল। শত শত ছাত্র এবং শিক্ষকের ভিড়ে অ্যারেনা ঠাসা। মাস্টার অ্যালারিক এক বিশাল আসনে বসে গভীর চোখে ময়দানের দিকে তাকিয়ে আছেন। পরবর্তী লড়াই জায়েন বনাম কাসপার, রেফারির ঘোষণাটি হাওয়ায় ভেসে এল। গ্যালারি থেকে হাসাহাসি আর বিদ্রুপ ভেসে আসল। ওই দেখো, বাতিল জায়েন এখন চ্যাম্পিয়নের সাথে লড়বে, কাসপারের বন্ধুরা চিৎকার করছিল। কাসপার তার বিশাল লোহার গদাটি নিয়ে ময়দানে নামল। তার চোখে ছিল হিংস্র হাসি। সে বলল, জায়েন, আজও কি ময়দানে শুধু বাতাস কাঁপাবে? আজকে আমি তোর ওপর কোনো দয়া দেখাব না। জায়েন কোনো উত্তর দিল না, সে তার পজিশন নিল। ঠিক তখনই সিস্টেমের নীল পর্দাটি তার চোখের সামনে ছলমল করে উঠল। মিশন স্ট্যাটাস, লড়াই শুরু। লক্ষ্য, কাসপারকে পরাজিত করুন। স্কিল, স্থির লক্ষ্য, স্টেডি ফোকাস। লড়াই শুরু হতেই কাসপার পাগলের মতো আক্রমণ শুরু করল। তার গদার প্রতিটি আঘাতে অ্যারেনার মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, কিন্তু সবাই অবাক হয়ে দেখল জায়েন খুব সহজভাবে প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছে। তার নড়াচড়া এতটাই নিখুঁত যে মনে হচ্ছে সে আগে থেকেই জানে কাসপার কোথায় আঘাত করবে। কাসপার হাঁপাতে হাঁপাতে চিৎকার করল, খালি পালাচ্ছিস কেন? সামনে আয়। জায়েন থামল। সে লক্ষ্য করল কাসপারের আক্রমণের মাঝখানের সেই 1 সেকেন্ডের বিরতিটি। ঠিক তখনই সে দেখল কাসপারের গলার লকেটে একটা লাল পাথর জ্বলছে। ওটা ছিল নিষিদ্ধ ব্লাডস্টোন, যা ধারণকারীকে দানবীয় শক্তি দেয়। সিস্টেম সাথে সাথে সতর্ক করল, সতর্ক, প্রতিপক্ষ নিষিদ্ধ বস্তু ব্যবহার করছে। অপশন, সিস্টেম ওভারড্রাইভ, 10 সেকেন্ডের জন্য গতিবৃদ্ধি। 10 সেকেন্ডই যথেষ্ট, জায়েন বিড়বিড় করে বলল। হঠাৎ জায়েনের শরীর থেকে একটি নীল আভা বের হতে শুরু করল। কাসপার গদা তোলার আগেই দেখল জায়েন তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। পরমুহূর্তেই এক প্রচণ্ড শব্দে কাসপার অ্যালার দেয়ালের সাথে গিয়ে আছড়ে পড়ল। জায়েনের ঘুষি কাসপারের বর্ম ফেটে ভেতরে ঢুকে গেছে। কাসপার মুখ দিয়ে রক্ত বমি করে হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো গ্যালারিতে এখন পিন পতন নীরবতা। কেউ বিশ্বাস করতে পারছিল না যে অযোগ্য জায়ান এতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। ঠিক সেই মুহূর্তে জেনোয়া একাডেমির ওপরে একখণ্ড বিশাল কালো মেঘ এসে জমাট বাঁধল। আকাশ থেকে কোনো বৃষ্টি নয়, বরং নেমে এলো হাড় হিম করা এক নিস্তব্ধতা। হঠাৎ অ্যারেনার মাঝখানে একটা ব্ল্যাক পোর্টাল বা কালো গহ্বর তৈরি হল। সেখান থেকে বেরিয়ে এলো 3 জন রহস্যময় ব্যক্তি, যাদের পরনে আগাগোড়া ধূসর আলখেল্লা এবং মুখ ঢাকা। জায়নের হাতের সেই আংটিটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। সিস্টেমের বাহককে পাওয়া গেছে, প্রধান ব্যক্তিটি কবরের মতো শীতল কণ্ঠে বলল।
সিস্টেম জায়নকে সতর্ক করল। চরম বিপদ, টার্গেট শ্যাডো কিপার্স, পরামর্শ এক্ষুনি পালান। জায়ন বুঝতে পারল এরা কোনো সাধারণ শত্রু নয়, এরা এসেছে তার ভেতর থেকে সিস্টেমটি ছিনিয়ে নিতে। পুরো অ্যারেনা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেই ধূসর পোশাকের লোকটির এক ইশারায় অ্যারেনার বাকি দেয়ালগুলো কাঁচের মতো ভেঙে পড়তে লাগল। ঠিক তখনই সিস্টেম থেকে একটি বিশেষ বার্তা এলো। বিশেষ টাস্ক, লাইব্রেরির গোপন কক্ষ, সময় বাকি 180 সেকেন্ড। জায়ন আর এক মুহূর্ত দেরি করল না। সে যখন দৌড় শুরু করল, তার পেছনে ধাওয়া করল সেই 3 রহস্যময় ছায়ার একজন। জেনোয়া একাডেমির করিডোরে শুরু হলো এক মরণপণ দৌড়। জায়ন কি পারবে সময়মতো সেই গোপন কক্ষে পৌঁছাতে?